হ্যালো ভাইরা, কি অবস্থা তোমাদের? সো আজকে আমরা হচ্ছে এই গেম চেঞ্জারের যে বোর্ড কোয়েশ্চেন সলভ আছে সেটা আরেকটা পার্ট হচ্ছে আমরা দেখব। এইখানে এসে আমরা হচ্ছে বেসিক্যালি তোমাদের সেকেন্ড পেপারে আমরা আছি। সো আমরা আজকে হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 যেটা অর্থাৎ পরিমাণগত রসায়নের পার্ট 1টা নিয়ে আমরা এখানে আলোচনা করবো তোমাদের সাথে। ওকে, সো সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 পার্ট 1 এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা পার্ট। ওকে, তো কেন পার্ট 1 সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। বিকজ হচ্ছে আমাদের চ্যাপ্টারে অনেকগুলো টপিক আছে, তো আমরা বেসিক্যালি তোমাদের অম্লক্ষার পর্যন্ত হচ্ছে এই পার্ট 1-এ আমরা তোমাদের রেখেছি। বাকি যে পার্টগুলো আমাদের এখানে আছে এগুলাকে আমরা পার্ট 2-তে হচ্ছে সলভ করবো। ওকে, জারণ বিজারণ, টাইট্রেশন, আয়োডোমিতি, স্ট্যান্ডার্ড এগুলাকে আমরা অন্য পার্টে করবো। ওকে, সো আমরা একটু সিম্পল এখানে ভাগ করে নিয়েছি। আচ্ছা, সো আমরা একটু এখানে ভেয়ে যাই, আমরা একটা একটা করে হচ্ছে কোশ্চেন দেখে রেখে আমরা হচ্ছে সলভ করি। ওকে, আমি কোনো রিপিট প্রশ্ন নেই এই চ্যাপ্টার থেকে হয় কি একই ধরনের প্রশ্ন বারবার হচ্ছে আসে, তো আমি সবগুলো একটা করে হচ্ছে নিয়েছি এখানে। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। প্রথম প্রশ্নে যাই। তোমার এখানে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2021-এর প্রশ্ন। তোমার বলা হয়েছে 0.55 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর HCl-এ দ্রবীভূত করে এটাকে প্রশমন করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগছে। প্রশ্নটা দেখি। প্রশ্ন হচ্ছে কত অণু গ্যাসীয় পদার্থ উৎপন্ন হবে যখন উদ্দীপকের বিশুদ্ধ বস্তুকে তাপীয় বিয়োজন করা হয়। তার মানে প্রশ্ন তোমাকে বলছে চুনাপাথরটা হচ্ছে বিশুদ্ধ, চুনাপাথরে কি থেকে ক্যালসিয়াম কার্বনেট, এইটার তাপীয় বিয়োজন করতে। তোমরা জানো ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন করলে আসবে ক্যালসিয়াম অক্সাইড এবং কি আসবে বলো তো, কার্বন ডাইঅক্সাইড আসবে। এইখানে কার্বন ডাইঅক্সাইডটাই কিন্তু আমাদের জন্য হচ্ছে গ্যাসীয় বস্তু ছিল। তো তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের অণু কয়টা বা কত অণু এটা তোমার এখানে বের করতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট হতে 1 মোল CO2 উৎপন্ন হয়। ওকে, এটা আমরা বলতে পারি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট হতে 1 মোল CO2 এখান থেকে কী হচ্ছে, উৎপন্ন হচ্ছে। তাহলে এবার এটাকে আমরা আস্তে আস্তে করে হচ্ছে ব্রেকডাউন করি। ওকে, আচ্ছা দেখো, তোমার এখানে বলা হয়েছে 0.55 গ্রাম, তাহলে 1 মোল মানে কত? 1 মোল মানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তোমরা এটা জানো। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে আমাদের অণু 1 মোল মানে কত অণু বলো তো? 1 মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 T CO2 উৎপন্ন হয় আমাদের জন্য। দেখো এই কথাটা বলতে পারি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে 100 গ্রাম, 1 মোল CO2 মানে এতটি কার্বন ডাইঅক্সাইড অণু, এটা আমাদের উৎপন্ন হচ্ছে ভাইয়া। তাহলে এবার এটাকে আমরা হচ্ছে সলভ করে ফেলি। তাহলে তোমার প্রশ্নে বলা হয়েছে কত? 0.55 গ্রাম। তারপর লিখি, তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে উৎপন্ন হয় কত? আর হচ্ছে 0.55 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে উৎপন্ন হয় কত? তাহলে আমি এখানে কি কি লিখবো বলো তো? সুন্দর করে হচ্ছে লিখি। উপরে আসবে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে আসবে 100 গুণ হচ্ছে আসবে কত বলো তো? 0.55 হচ্ছে আসবে। তাহলে এটা হিসাব করে দেখি এটা কত আসে আমাদের জন্য। ওকে, 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 100 গুণ 0.55। ওকে, তাহলে আমাদের জন্য আসে হচ্ছে 3.31 ইন্টু 10⁻21 টি অণু আমাদের জন্য। ওকে, শেষ। জাস্ট এইটুকুই আমাদের অ্যান্সার চেয়েছে যে এত গ্রাম থেকে কতটি কার্বন ডাইঅক্সাইড অণু আমাদের জন্য উৎপন্ন হয় এখানে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার এখান থেকে। ঠিক আছে, সো এইটুকু বের করলে আমাদের জন্য এখানকার কি কাজটা হচ্ছে আমাদের জন্য শেষ হয়ে যাচ্ছে। ওকে, সো দ্যাটস অল। পরেরটাতে যাই আসো। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড হচ্ছে 23-এর প্রশ্ন আমাদের জন্য। কি কি চাইছে এটা আমরা একটু হচ্ছে দেখি এখানে। চট্টগ্রাম 23-এর প্রশ্ন। আচ্ছা, দুইটা বিক্রিয়া তোমার এখানে দেওয়া হয়েছে। বলছে 1 ও 2 নং বিক্রিয়াতে এসটিপিতে 50 লিটার অক্সিজেন তৈরি করতে একই পরিমাণে H2O2 এবং KClO3 প্রয়োজন হবে কি, এটাকে ব্যাখ্যা করতে হবে। তার মানে বেসিক্যালি 50 লিটার অক্সিজেনের জন্য কতটুকু H2O2 দরকার আর কতটুকু KClO3 দরকার, এটাই আমাদের বের করতে হবে। ওকে, তাহলে যেহেতু দুইটা বিক্রিয়া আলাদা করা, আমরা একটা একটা করে হচ্ছে বিক্রিয়া নিই। ফার্স্টে 1 নম্বর বিক্রিয়া নিই। এই বিক্রিয়াটার একটু কাজ আছে, আমি এটাকে এভাবে লিখি। H2O2 KMnO4 এর সাথে বিক্রিয়া দিচ্ছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। ওকে, এটা হচ্ছে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া যেটা। ওকে, এই জন্য এইভাবে লিখতেছি। বিক্রিয়া করে উৎপন্ন করতেছে অক্সিজেন K2SO4 MnSO4 এবং পানি এখান থেকে। ঠিক আছে, এই হচ্ছে এখানে উৎপন্ন হচ্ছে আমাদের জন্য। সো এই বিক্রিয়াটা একটু আমাদেরকে সমতা হচ্ছে করে নিতে হবে। সো এটা সমতাকরণের ব্যাপার আছে। ওকে, তো আমরা একটু সমতা করে ফেলি, কষ্ট করে।
আচ্ছা, তোমরা হয়তো বা তোমাদের ক্লাসে সমতাকরণ শিখছো, আমরাও জারণ বিজারণের যে পার্ট 2টা আছে ওখানে আমরা সমতাকরণ একটু ভালো মতো দেখবো। এখানে যে ছোট্ট করে দেখে ফেলি। ওকে, সমতাকরণের শর্টকাট হচ্ছে তুল্য সংখ্যা ফার্স্টে উল্টায় গুণ করে দিতে হয়। যেমন KMN/4 এর তুল্য সংখ্যা 5, এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। তুল্য সংখ্যা আমরা নেক্সট দিন দেখবো। ওকে, KMN/4 5, এটা হচ্ছে 2, তাহলে 2 যাবে এইখানে আর 5টা যাবে আমাদের জন্য এইখানে। এখানে তুল্য সংখ্যা উল্টায় গুণ করতে হয়, দেন একটা একটা করে মিলাই দিব আমরা। অক্সিজেন আছে 5টা, এখানেও অক্সিজেন হবে আমাদের জন্য 5টা। পটাশিয়াম আছে 2টা, এখানেও পটাশিয়াম হবে 2টা। আচ্ছা, 2টা তো অলরেডি আছে 2টা। ম্যাঙ্গানেজ আছে 2টা, ম্যাঙ্গানেজ হবে এখান থেকে 2টা। তারপর সালফেটগুলো মিলাই চলো, এখানে সালফেট আছে 3টা, তাহলে এইখানেও সালফেট হবে কয়টা বলো তো ভাইয়া? 3টা আমাদের জন্য। ওকে, এখানেও সালফেট হবে 3টা আমাদের জন্য। এবার হচ্ছে আসি হাইড্রোজেন কয়টা ভাইয়া? এখানে 5টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, তা 5 আর 3 8টা, তাহলে এখানেও কয়টা হবে? 8টা হাইড্রোজেন হবে এখানে। ওকে, সো সমতাকরণ হয়ে যাচ্ছে। ওকে, মোটামুটি ইজি, তোমরা আবার একটু টেনে নাহলে আবার হচ্ছে রিপ্লেতে দেখে নিও। আচ্ছা, এবার আমরা হচ্ছে প্রশ্ন অনুযায়ী যে আমার দরকার হচ্ছে 50 লিটার অক্সিজেন, তাহলে আমরা বলতে পারি এখান থেকে 5 মোল অক্সিজেন উৎপন্ন করতে 5 মোল অক্সিজেন উৎপন্ন করতে 5 মোল H2O2 প্রয়োজন। ওকে, 5 মোল অক্সিজেন উৎপন্ন করতে 5 মোল H2O2 হচ্ছে আমাদের জন্য প্রয়োজন। ওকে, তাহলে এবার এই কথাটাকে আমরা হচ্ছে ভেঙে 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 আমরা এবার হচ্ছে শেষ করি। 5 মোল মানে কতটুকু বলো তো? আমাদের তো লিটার দরকার, তাহলে 5 মোল মানে 5 × 22.4 লিটার না? এত লিটার অক্সিজেন উৎপন্ন করতে 5 মোল H2O2 লাগে। 5 মোল H2O2 মানে H2O2 ভর কত? 34 গ্রাম না? তাহলে আমাদের দরকার 5 × 34 গ্রাম H2O2 প্রয়োজন। এই কথাটা আমরা বলতে পারি, তাই না? যদি এই কথা বলতে পারি, তোমার প্রশ্নে দেওয়া ছিল কত লিটার? 50 লিটার, তাহলে আমরা ডিরেক্টলি লিখি যে তাহলে 50 লিটার অক্সিজেন উৎপন্ন করতে কতটুকু প্রয়োজন? আসো, এখানে আসবে হচ্ছে 5 × 34 গুণ হচ্ছে 50 ডিভাইডেড বাই বেসিক ঐকিক নিয়ম আর কি, ডিভাইডেড বাই হচ্ছে 5 × হচ্ছে 22.4 আমাদের জন্য। হিসাব করে ফেলি, হিসাব করে দেখি কত গ্রাম আসে। ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই হচ্ছে 22.4 আমাদের জন্য। ওকে, এটা আসে হচ্ছে কত গ্রাম বলো তো? এটা আসে হচ্ছে 75.89, 75.89 গ্রাম H2O2। এটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার চলে আসে এখানে, ঠিক আছে? ওকে, তাহলে ভাই এই গেল হচ্ছে মোটামুটি আমাদের জন্য হচ্ছে কাজ যেটা। এখান থেকে ভাই আমরা কতটুকু পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি 75.89 গ্রাম H2O2 এখান থেকে। ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে পার্ট 2তে চলেছি। তাহলে আমরা কাজ করি, আমরা একটা হচ্ছে সেকেন্ড পেজ হচ্ছে নেই এখানে। ওকে, আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এটা আসি। ওকে, আচ্ছা, 2 নাম্বার ইকুয়েশন তোমাকে দেওয়া ছিল যে হচ্ছে KClO3 থেকে ভেঙে আমরা পাই হচ্ছে KCl এবং আমরা হচ্ছে অক্সিজেন পাই। এইটাকেও আমাদের একটু কিন্তু সমতা করে নিতে হবে। ওকে, তুমি দেখো এখানে অক্সিজেন 3টা, এখানে অক্সিজেন কয়টা? 2টা। সমতা করার জন্য কি করি? এইখানে 3 গুণ দিই আর এইখানে হচ্ছে 2 গুণ দিই, তাহলে হচ্ছে 3 × 2 = 6, 3 × 2 = 6 হয়ে যাচ্ছে, আর এখানে 2 মানে এখানেও কত যাবে? 2 হচ্ছে যাবে, তাহলে দেখো ইজি এটা সমতা হয়ে যায়। ওকে, তাহলে এইগুলো ভাই আমাদের জন্য টোটালটা। এবার আমি একটু একটু করে হচ্ছে ভেঙে ভেঙে হচ্ছে তোমার দেখি, ঠিক আছে? এইখান থেকে আমি তোমার বলতে পারি যে হচ্ছে 3 মোল অক্সিজেন উৎপন্ন করতে 3 মোল অক্সিজেন উৎপন্ন করতে 2 মোল KClO3 প্রয়োজন। বুঝছি, আগেরটার মতো সেমভাবে এখানেও একটা লাইন হচ্ছে লিখলাম যে ভাই 3 মোলের জন্য কত মোল দরকার? আমাদের হচ্ছে 2 মোল হচ্ছে দরকার, তাই না? তাহলে এইগুলো হচ্ছে টোটাল কাজ এখানে। এবার আমি হচ্ছে তোমার চিন্তা করে দেখি, 3 গেল 2 গেল। ওকে, এবার তুমি আমাকে হচ্ছে বলো সেমভাবে 3 মোল মানে হচ্ছে 3 × 22.4 লিটার অক্সিজেন উৎপন্ন করতে 2 মোল KClO3 দরকার। 2 মোল মানে কত বলো তো? 2 হচ্ছে এইটার ভর, KClO3 ভর হচ্ছে 39, ক্লোরিন হচ্ছে 35.5, অক্সিজেন হচ্ছে কত? 16 গুণ 3 আমাদের জন্য। ওকে, এত গ্রাম KClO3 প্রয়োজন, প্রয়োজন এখানে। ওকে, এই গেল হচ্ছে পার্ট এখান থেকে। ওকে, তাহলে এইটা যদি তোমার হয় তাহলে ঐকিক নিয়মে যাই। তাহলে এতটুকুর জন্য দরকার এত, প্রশ্ন বলা ছিল 50 লিটার বানাইতে হবে, তাহলে 50 লিটার অক্সিজেন উৎপন্ন করতে প্রয়োজন কত? তাহলে এটা হিসাব করে দিই, 2 × এটা যোগ করে দেখি কত আসে এখানে। এটা আসে হচ্ছে 39, 35.5 প্লাস হচ্ছে 16 গুণ 3। ওকে, এটা আসে হচ্ছে 122.5, 122.5 ডিভাইডেড বাই আসে হচ্ছে 3 × 22.4
4 গুণ আমাদের জন্য কত আসে এখান থেকে 50 হচ্ছে আসে এখানে। ওকে, তাহলে আমরা হিসাব করে ফেলি, হিসাব করে দেখি এখানে হচ্ছে কত গ্রাম আসে। 122.5 গুণ 50 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 22.4। ওকে, হিসাব করলে আমাদের জন্য আসে হচ্ছে 182 গ্রাম, 182.29 গ্রাম KClO3 আমাদের জন্য। ওকে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে বলতে পারি যে আমাদের এইটুকু পরিমাণ আমাদের কি KClO3 এখানে হচ্ছে দরকার। তাহলে হিসাব করে দেখো, 50 লিটার অক্সিজেনের জন্য KClO3 লাগে 182, 50 লিটার অক্সিজেনের জন্য H2O লাগছে 75। তার মানে পরিমাণ কি সমান? তার মানে হচ্ছে পরিমাণ সমান না, তার মানে অ্যান্সার হচ্ছে পরিমাণ একই নয়। এইটুকুই জাস্ট অ্যান্সার লিখবো। অ্যান্সার লিখবো হচ্ছে 50 লিটার অক্সিজেন উৎপন্ন করার জন্য যেই পরিমাণটা দরকার সেই পরিমাণটা সমান না আমাদের জন্য। ওকে, এইটুকু লিখলেই আমাদের হচ্ছে কাজ শেষ এখান থেকে। ঠিক আছে, সো অ্যাজ গুড অ্যাজ দ্যাট। ওকে, জাস্ট দুইটা আলাদা করে বের করে দেখাইতে হবে, কিন্তু ক্যাচটা হচ্ছে এই যে বিক্রিয়া সমতা করতে হবে, এখানেও কিন্তু বিক্রিয়া সমতা করতে হবে, দেন জাস্ট ঠান্ডা মাথায় ম্যাটটা সলভ করতে হবে। ঠিক আছে, ঘাবড়া গেলে হবে না, ইজি একটা জিনিস আর কি। ওকে, চলো সামনে চলে যাই, আমরা এখানে হচ্ছে সলভ করি। ওকে, এটা হচ্ছে বরিশাল বোর্ডের 22-এর প্রশ্ন। তোমার এখানে বলছে এ দ্রবণের ঘনমাত্রা মোলার এককে হচ্ছে নির্ণয় করো। ওকে, তাহলে এইখানে কথা হচ্ছে যে মানে যে এ দ্রবণটা যে আছে, এই এ দ্রবণটাতে কি কি আছে এটা আমাকে একটু দেখতে হবে এখানে। ঠিক আছে, এটা একটু সাদাই আছে, তো আমি একটু তোমাদের রেড কালি দিয়ে মার্ক করে দেখাই। এইখানে বলা আছে আমার হচ্ছে 10% সোডিয়াম কার্বনেট হচ্ছে আছে। ওকে, সিম্পলি তোমার এখানে বলা আছে হচ্ছে ভাই 10% সোডিয়াম কার্বনেট হচ্ছে আছে এখানে। ঠিক আছে, তোমার প্রশ্নটা হচ্ছে সিম্পল জিনিসটা হচ্ছে এটাকে জাস্ট ঘনমাত্রা মোলার এককে হচ্ছে তোমাকে কনভার্ট করতে হবে 10 মোলকে। তো ভাইয়া আমরা চাইলে হচ্ছে ডিরেক্টলি শর্টকাট ইউজ করে ফেলতে পারি, এটা এখানেও করা যাবে। আমরা জানি হচ্ছে শতকরা ওয়াইজ, শতকরাকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে আমাদের হচ্ছে মোলারিটি যেটা, হ্যাঁ শতকরাকে এক্স ধরে নিলে আমাদের মোলারিটি এস ইকুয়ালস আমাদের জন্য আসবে হচ্ছে 10x ডিভাইডেড বাই হচ্ছে এম। এটা আমি মান বসাই দিই, 10 ইন্টু এক্সের পরিমাণ কত, এটা হচ্ছে 10, পার্সেন্টেজ হচ্ছে 10। ওকে, আর আণবিক ভর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমাদের জন্য কত, 106। তাহলে 10 গুণ 10 ডিভাইডেড বাই হচ্ছে 106। তাহলে হিসাব করে ফেলি, 100 ডিভাইডেড বাই 106 করলে অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে হচ্ছে 0.94 মোলার আমাদের শেষ। এইটুকু করলে আমাদের হচ্ছে কাজ শেষ এখানে। ঠিক আছে, জাস্ট মোলারিটিটা বের করে হচ্ছে দেখাই দিলেই হয়ে যায় এখানে। ওকে, তুমি চাইলে তুমি সব কিছুই বের করতে পারো, যেমন ধরো তোমার পিপিএম দরকার, মনে আছে পিপিএম এর সূত্র ছিল x ইন্টু 10⁴, তাই না? এভাবে আমাদের পিপিএম বের করতে হতো, তুমি চাইলে কিন্তু পিপিএম বের করতে হতো। পিপিএম হচ্ছে 10 ইন্টু 10⁴ অথবা হচ্ছে 10⁵ হচ্ছে আসবে তোমার এখানে। ঠিক আছে, এত পিপিএম এখান থেকে। ওকে, যেটা চাও ওই অনুযায়ী জাস্ট সিম্পলি সূত্রটা বসে দিলে আমাদের হচ্ছে কাজ হয়ে যায় এখানে। ওকে, তোমার এখানে ভেঙ্গে টেঙ্গে সূত্র প্রুফ করার কোনো দরকার নেই, জাস্ট এইটুকু অ্যান্সার করলেই হবে। ওকে, আসো সামনে যাই এখান থেকে। ওকে, তোমার এখানে অ্যাগেইন দুইটা পাত্র দেওয়া আছে, তোমার এখানে বলা আছে পাত্র 1 এবং 2 এর ঘনমাত্রা হচ্ছে পিপিএম এককে হচ্ছে নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা পাত্র 1 এর দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে হচ্ছে বের করতে হবে, এটা হচ্ছে মেইন কাজ। ওকে, তাহলে আসো ভাই আমরা হচ্ছে বের করে ফেলি ছোট করে। তোমার এখানে কি কি দেওয়া হয়েছে? তোমার দেওয়া হয়েছে যে হচ্ছে 20 ml 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এখানে। ঠিক আছে, ওকে, আমরা ইজিয়েস্ট কীভাবে তো ম্যাটটা করতে পারি দেখো, এটাকে অনেকভাবে হচ্ছে সলভ করা যায়। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা সেটা হচ্ছে এভাবে চিন্তা করো। অতএব 100 ml, তো 100 ml কতটুকু থাকবে বলো তো? 100 ml থাকবে হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 20 গুণ হচ্ছে 100। হিসাব করলে কত আসে বলো তো? 0.2 ইন্টু 20 বাই 100, এটা হচ্ছে আসে আমাদের জন্য 0.2 ডিভাইডেড বাই 20 গুণ হচ্ছে 100। ওকে, হিসাব করলে কত আসে দেখো, কাটাকাটি 1 চলে আসে। তাহলে 1 তো আমরা বলতে পারি না 1 গ্রাম প্রতি 100 ml। চিন্তা করে দেখো, এই যে 1 গ্রাম পার 100 ml বলতেছি না, অতএব এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ এখানে হচ্ছে 1% আমাদের জন্য। 1% মানে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে এখানে সিম্পলি 1 আমাদের জন্য। ওকে, তোমার প্রশ্ন এখানে কি চাইছে? পিপিএম বের করতে বলছে না? তাহলে তুমি আসো বের করে ফেলি। পিপিএম ইকুয়ালস টু সূত্র ছিল এক্স ইন্টু 10⁴, তার মানে এখানে অ্যান্সার হবে 1 ইন্টু 10⁴ অথবা 10⁴ ppm আমাদের জন্য। ওকে, জাস্ট কাজ শেষ। সূত্রটা হচ্ছে এক্স ইন্টু 10⁴, জাস্ট বসাই দিছে আমাদের জন্য কাজ শেষ এখানে। ঠিক আছে, আর কোনো কিছু নিয়ে তোমার মাথা ব্যথার দরকার নেই এখানে। ওকে, জাস্ট উল্টাপাল্টা বা অন্য কোনো সিচুয়েশন দেওয়া থাকলে ইজিয়েস্ট হচ্ছে পার্সেন্টেজে আসে, কারণ এততে কত, 100তে কত, 100তে যতটুকু আছে ওটা কি পার্সেন্টেজ বলে, পার্সেন্টেজ বের করে ফেলে, ওখান থেকে পিপিএম, ওখান থেকে শতকরা যে কোনোটাই বের করে ফেলা যায়। ওকে, জাস্ট বসাই দিব, বের করে ফেলবো, শেষ আমাদের জন্য।
আচ্ছা, তাহলে আসো আমরা এখান থেকে হচ্ছে সামনে যাই। এবার তোমার হচ্ছে ঘয়ের প্রশ্নটা হচ্ছে বাকি ছিল। সো গেল, ঘটা নিয়ে একটু চিন্তা করি। তোমার এখানে বলছে পাত্র 1 এবং 2 এর দ্রবণতার মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে, এটা হচ্ছে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তোমরা দেখো এখানে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আমাদের জন্য কি আছে বলো তো, HCl আছে। তাহলে আলাদা আলাদা করে হচ্ছে আমি চিন্তা করি এখানে। ওকে, এটা আলাদা পেজ নেই। ওকে, আমরা হচ্ছে অ্যাসিড ক্ষারের প্রশ্নগুলো অনেক পাবো, তো আমরা হচ্ছে একটু বুঝে বুঝে রেখে সলভ করবো। তুমি এভাবে চিন্তা করে দেখো, NaOH থেকে আমাদের আসে হচ্ছে OH মাইনাস, আর HCl থেকে বা অ্যাসিড থেকে আমাদের সিম্পলি কি আসে বলো তো, আমাদের সিম্পলি হচ্ছে H প্লাস হচ্ছে আসে। ওকে, তাহলে আমি বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা আর এখানে NaOH এর মোল সংখ্যা কি আসবে সমান, আর এখানে HCl এর মোল সংখ্যা আর NH প্লাসের মোল সংখ্যা পরস্পর কি আসবে বলো তো, সমান আসবে না? তাহলে দেখো আমরা এই কথাটা বলতে পারি এটার মোল সংখ্যা এটা, এটার মোল সংখ্যা কি বলো তো এটা। তাহলে আমরা দুইটার জন্য আলাদা আলাদাভাবে মোল সংখ্যা ক্যালকুলেট করি। ওকে, এখানে হচ্ছে আসো কি কি বলা হয়েছে, পাত্র 1-এ 20 ml 0.2 গ্রাম ছিল। তাহলে আসো হচ্ছে পাত্র 1-এ আমরা হচ্ছে যাই। ওকে, পাত্র 1-এ আমরা হচ্ছে বলা হয়েছে 20 ml 0.1 গ্রাম হচ্ছে তোমাকে দেওয়া আছে। তাহলে আমরা বের করি তো এখানে N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত। মোল সংখ্যা বের করার সূত্র আমাদের জন্য সিম্পলি কি ছিল বলো তো, W/M ছিল না ভাইয়া? দেখো W/M ছিল না, তাহলে আমরা জাস্ট W/M বসে দিলেই কাজ হয়ে যায়। তাহলে এখানে তোমার দেখো W/M কত, Wর পরিমাণ 0.1, আণবিক ভর কত বলো তো 40, 0.1কে 40 দিয়ে ভাগ করলে কত আসে, আমরা একটু হিসাব করে ফেলি এখানে, 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 40 হিসাব করলে আসে, আচ্ছা 1/400 লিখি, এটা হচ্ছে ইজিয়ার লেখা তাই না, অথবা এটাও লেখা যায়, এটা হচ্ছে 2.5 ইন্টু হচ্ছে 10⁻³ এত মোল হচ্ছে তোমার আসে এখানে। তাহলে এইটার মোল সংখ্যা, আর আমি হচ্ছে উপরের লাইনেই তোমাকে হচ্ছে বলছি সোডিয়াম হাইড্রোক্সাইড আর NaOH এর মোল সংখ্যা কি আসবে, সমান আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের জন্য NaOH মাইনাস কি মোল সংখ্যা। ওকে, তাহলে এবার সিম্পল কাজ হচ্ছে পাত্র 2-টায় চলে যাও। পাত্র 2-টা কি কি ছিল আমরা একটু চেক করে দেখি। দেখো পাত্র 2-এ ছিল 15 ml 0.5 মোলার HCl। ওকে, পাত্র 2-এ তোমাকে বলা আছে হচ্ছে 15 ml 0.5 মোলার HCl হচ্ছে তোমার আছে। ওকে, তাহলে আমি হচ্ছে এখান থেকে বের করি যে আমার N অফ HCl কত। N এর সূত্র আমাদের জন্য কত ছিল, S গুণ V। তাহলে বসাই, S এর ভ্যালু হচ্ছে 0.5, V এর ভ্যালু হচ্ছে 15 ml। 15 ml মানে কত, 15/1000 না, লিটারে কনভার্ট করব। তাহলে এইটা হিসাব করলে কত আসে, এটাও আমরা একটু দেখি। এখানে আমাদের জন্য হচ্ছে আসে 15 ডিভাইডেড বাই 1000 ইন্টু হচ্ছে 0.5। ওকে, ক্যালকুলেট করলে আসে হচ্ছে 7.5 ইন্টু 10⁻³ কি বলো তো -3 হচ্ছে আসে। ওকে, সো এখন আমরা কি পড়ছি, এখন আমরা হচ্ছে জানি যেটা, সেটা হচ্ছে যে এই টোটালটা সমান সমান আমাদের জন্য আসবে হচ্ছে N অফ H প্লাসের কি বলো তো মোল সংখ্যা আমাদের জন্য। তাহলে দুইটা আলাদা আলাদা করে মোল সংখ্যা বের হয়ে গেছে। সো এখন তুমি আমাকে হচ্ছে ইজিলি বলো, যখন আমি দেখতেছি এখান থেকে সিম্পলি বলা যাচ্ছে N অফ H প্লাসের মোল সংখ্যা N অফ OH মাইনাসের মোল সংখ্যা হচ্ছে কি আছে, বেশি আছে। যেহেতু মোল সংখ্যা বেশি, তাহলে মিশ্রিত দ্রবণটি কি হবে বলো তো, তাহলে মিশ্রিত দ্রবণটি হবে আমাদের জন্য কি বলতো অ্যাসিডিক। এখান থেকে ঠিক আছে, শেষ। এইটুক বললেই আমাদের কিন্তু হচ্ছে কাজ শেষ এখান থেকে। ঠিক আছে, যেহেতু N অফ H প্লাসের মোল সংখ্যা বেশি, তাহলে দ্রবণটা যখন মিক্স করবো H প্লাসের পরিমাণ বেশি হবে, মিশ্রিত দ্রবণটা আমাদের জন্য কি হবে বলতো অ্যাসিডিক হবে। ওকে, এখন একটু ফার্দার যাই আমরা। তোমাকে যদি প্রশ্ন করে যে হচ্ছে পিএইচ বের করে ভাই আমাকে হচ্ছে দেখাও, তাহলে পিএইচ বের করতে হবে। তাহলে তুমি এভাবে লিখবা যে হচ্ছে অতিরিক্ত H প্লাস কত, অতিরিক্ত N অফ H প্লাসের মোল সংখ্যা কত। তুমি চিন্তা করো N অফ H প্লাসের মোল সংখ্যা হচ্ছে 7.5 ইন্টু 10⁻³ এইটা থেকে তুমি ক্ষারের মোল সংখ্যাটাকে বাদ দাও। ওকে, OH মাইনাসের মোল সংখ্যাটাকে তুমি বাদ দাও। ওকে, দেখো একটার সাথে বিক্রিয়া করে না, তাহলে 2.5 বিক্রিয়া করবে কি 2.5 এর সাথে, তাহলে অতিরিক্ত কতদূর থাকবে, এইটা থেকে ওটা বাদ দিয়ে দেওয়া যায়। সিম্পলি আমরা হচ্ছে বাদ দিয়ে দিই একটু, হ্যাঁ বাদ দিয়ে দিলে কত আসবে, এটা মুখে মুখে হিসাব করতে পারবা। এটা তোমার আসবে 5 ইন্টু 10⁻³ মোল। এটা তোমার হচ্ছে বেশি থেকে যাবে এখানে, কথা বুঝতে পারছি। তাহলে এইটা যদি এরকম হয়, তাহলে ভাই ঘনমাত্রা কত হবে বলো তো। ঘনমাত্রার সূত্র আমাদের জন্য হচ্ছে কত ছিল, ঘনমাত্রার সূত্র ছিল N/V। তাহলে হচ্ছে N অফ H প্লাস ডিভাইডেড বাই V। এখানে তাহলে আসো হিসাব করে ফেলি, N অফ H প্লাস হচ্ছে 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে আয়তন। যেহেতু আমি মিশ্রিত করছি, ঠিক আছে, যেহেতু আমি হচ্ছে মিক্স করছি, তাহলে আয়তন কি হয়ে গেছে, বেড়ে গেছে। তুমি দেখো তোমার পাত্র দুইটা কিন্তু ছিল হচ্ছে তোমার 20 প্লাস 15, দুইটা গুণ হবে।
আবার যেহেতু এমএলএ আছে লিটার আনার জন্য কী করতে হবে 1000 দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে, তাহলে আমি ভাগ করে দেবো 20 + 15 যোগ হলো 35, 35 ভাই হচ্ছে 1000। তাহলে ওটা ক্যালকুলেট করে দেখি তো আমাদের এইচ প্লাসের ঘনমাত্রা কত আসে এখানে। এইচ প্লাসের ঘনমাত্রা আসে হচ্ছে 5 × 10⁻³ ডিভাইডেড বাই 35 ডিভাইডেড বাই 1000। ওকে গুণ 1000। আচ্ছা এটা আসবে কত হচ্ছে 0.14 মোলার। এটা হচ্ছে আসবে আমাদের এইচ প্লাসের হচ্ছে মূল সংখ্যা। ওকে সো এটা যদি এইচ প্লাসের মূল সংখ্যা হয় ভাই, তাহলে তুমি হচ্ছে বাকি কাজ হিসাব করে নিতেই পারবা। আমি একটু ছোট্ট করে দেখাই দিই তোমার এখানে। আচ্ছা আমি একটা ছোট্ট বক্স নিয়ে হচ্ছে আমি তোমাদের করে দেখাই দিই। আবার সেটা হচ্ছে পিএইচ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাসের কী বলো তো ঘনমাত্রা। তাহলে তুমি যদি এইচ প্লাসের ঘনমাত্রাটা এনে তুমি এখানে বসাও, তাহলে তোমার আসবে মাইনাস লগ অফ 1.4 মাইনাস লগ অফ 0.14। ওকে এটা ক্যালকুলেট করলে কত আসে 0.85। তাহলে তোমার পিএইচ আসবে হচ্ছে 0.85 এখানে আসবে। ওকে তুমি চাইলে এত দূর পর্যন্ত তুমি হচ্ছে ক্যালকুলেট করে হচ্ছে দেখাইতে পারো এখানে, ঠিক আছে। সো চাইলে এখানে হচ্ছে থাকা যায়, চাইলে হচ্ছে অতিরিক্ত এইচ প্লাস বের করে অতিরিক্ত এইচ প্লাসের মূল সংখ্যা থেকে ঘনমাত্রা থেকে পিএইচও ক্যালকুলেট করা যায়। তোমার যতটুকু দরকার তুমি হচ্ছে ততটুকু বের করবে। ওকে আমার কাছে মনে হয় যেই প্রশ্ন শুধুমাত্র বলছে অ্যাসিডিক কি ক্ষারীয় তার জন্য এটুকু ব্যাখ্যা করলেই হবে। ওকে ওইখানে পিএইচ বের করার দরকার নেই। স্টিল আমি হচ্ছে করে দেখাইছি যাতে তোমাদের জন্য সুবিধা হয় এখানে। ওকে আচ্ছা সো ইজি একটা প্রশ্ন আমরা এখানে হচ্ছে দেখলাম দুইটা পাত্র দেওয়া আছে, পিপিএম দেওয়া থাকে এবং হচ্ছে মিশ্রণ দেওয়া থাকে। এই প্রশ্নটা কিন্তু খুব কমন, হ্যাঁ ঘুরে ফিরে দেখবা তোমাদের এই টাইপ প্রশ্নই সবচেয়ে বেশি হচ্ছে আসে আমাদের পরিমাণগত রসায়ন থেকে। ওকে যেন তোমরা দেখলে এগুলো সলভ করে ফেলতে পারো। আচ্ছা চলো সামনে চলে যাই এখান থেকে। এখানে আমরা আরেকটা পার্ট দেখি, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড হচ্ছে 2022-এর প্রশ্ন এখানে। ওকে একটু ব্ল্যাকের উপরে হচ্ছে আছে, আমি একটু হচ্ছে রেডটা এখানে হচ্ছে নেই, রেডটা নিয়ে আমরা একটু সলভ করি এখানে। হ্যাঁ আচ্ছা ওকে সো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড হচ্ছে 22-এর প্রশ্ন। তোমার দেখো অ্যাগেইন দুইটা আলাদা আলাদা পাত্র দেওয়া আছে। প্রশ্নটা দেখি, প্রশ্ন হচ্ছে এ পাত্রের দ্রবণকে 600 ml দ্রবণে পরিণত করলে ঘনমাত্রার পরিবর্তন কত হবে এখানে। ওকে সো পরিবর্তন করলে মানে তুমি যখন আয়তন বাড়াচ্ছ তখন তোমার ঘনমাত্রা কি হয় কমতে থাকে। সো আমরা জানি হচ্ছে ঘনমাত্রা এবং আয়তন পরস্পর কি থাকে ব্যস্তানুপাতিক অবস্থায় হচ্ছে তোমার থাকে, তাই না। সো এইখান থেকে আমরা যখন সূত্র বানাই তখন সূত্র হয় S1V1 ইকুয়ালস টু আমাদের জন্য কি আসে S2V2 হচ্ছে এখানে চলে আসে। ওকে এই প্রশ্নটা জাস্ট সিম্পলি S1V1 এবং হচ্ছে S2V2 কে ইউজ করা হয় এখানে। ওকে জাস্ট মাথায় রেখে যখনই ঘনমাত্রা চেঞ্জ করব আমাদের আয়তন চেঞ্জ হবে, আয়তন চেঞ্জ করলে কি চেঞ্জ হবে ঘনমাত্রা চেঞ্জ হবে। তাহলে আমরা আসো হচ্ছে বসাই দিই। তোমার প্রশ্নে যাই এই পাত্রে তোমাকে বলা আছে 50 ml 0.5 মোলার, তার মানে হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে তোমার 50 ml। S2 আমরা বের করব, V2 পরিমাণ তোমার কত বলা হয়েছে 600 ml। এটাকে যদি আমি 600 ml হচ্ছে বানায় ফেলি তাহলে S2 সমান কত আসে বলো তো। সিম্পল একটা হিসাব, গুণ করে ভাগ করে দিব। ওকে এটা আসতে আসতে তোমার 0.041 মোলার আমাদের জন্য শেষ। এইটুকু জাস্ট করে দেখাই দিলেই হয়েছে আমাদের জন্য যে যখন তুমি 600 ml বানাচ্ছ তখন তো ঘনমাত্রা কী হবে পরিবর্তিত হয়ে যাবে। ঠিক আছে তুমি দেখো যখন তুমি ঘনমাত্রা হচ্ছে তখন তুমি দ্রবণের আয়তন বাড়াবা, তোমার পরিমাণ তো আর চেঞ্জ হচ্ছে না, দ্রবণে তোমার যতটুকু HCl ছিল ততটুকু HCl থাকতেছে, খালি তোমার আয়তনটা চেঞ্জ হচ্ছে। সো মূল সংখ্যা ফিক্স থাকলে ঘনমাত্রা আয়তন ব্যস্তানুপাতিক, সূত্র হচ্ছে S1V1 = S2V2, বসাই দিব, ম্যাথ বের করবো, শেষ আমাদের জন্য। ওকে আচ্ছা তাহলে চলো আমরা হচ্ছে সামনে অন্য প্রশ্নে হচ্ছে যাই। আচ্ছা চলো আমরা একটা প্রশ্ন হচ্ছে চলে আসি, এটাও হচ্ছে আমাদের জন্য হচ্ছে রাজশাহী বোর্ড 2021-এর প্রশ্ন। ওকে এখানেও দেখো মোটামুটি সেম প্রশ্ন, পাত্র 2-এ বলা আছে হচ্ছে মোলারিটি বের করো, আর এখানে হচ্ছে বলা আছে তোমার মিশ্রণের হচ্ছে প্রকৃতি কেমন হবে এটা হচ্ছে বিশ্লেষণ করো। ওকে সেম একটা আগের প্রশ্ন, জাস্ট দেখাইছি যে হচ্ছে একই ধরনের প্রশ্ন রিপিটেডলি হচ্ছে আসে। আমরা ছোট ছোট করে হচ্ছে সলভ করে ফেলি। গতে আসি, বলছে পাত্র 2 দ্রবণের মোলারিটি কত। দেখো তোমার পাত্র 2-তে লিখাই আছে এটা কত পার্সেন্ট 2%। প্রশ্নের ডিরেক্টলি দেওয়া আছে x এর ভ্যালু আমাদের জন্য কত 2%। তাহলে ঘনমাত্রার সূত্র হচ্ছে 10x ডিভাইডেড বাই m, তাহলে 10 গুণ 2 ডিভাইডেড বাই m। m আমাদের জন্য কত আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডে আণবিক ভর কত ভাইয়া 40, আণবিক ভর কত 40 হচ্ছে 40। তাই কাটাকাটি করো, কাটাকাটি করে দেখো তোমার এখানে অ্যান্সার কত আসে এখানে। ওকে এটা হচ্ছে 20/40 মানে হচ্ছে হাফ মানে হচ্ছে 0.5 মোলার হচ্ছে আসবে। শেষ, আর কোনো কাজই নেই এই জায়গাটাতে। ঘতে চলে আসি আমরা এখানে। ঘতে হচ্ছে আমরা কিভাবে করব, দুইটি মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি হচ্ছে কেমন হবে। ওকে একটু আমরা বের করে ফেলি এখানে। ওকে ফার্স্ট অফ অল হচ্ছে তোমার আসো এই জিনিসটা আগে হচ্ছে ভাই মাথায় রাখো, সেটা হচ্ছে NH+ এর পরিমাণ কিন্তু তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের যে মোল সংখ্যা তার তুলনায় হচ্ছে কিন্তু দ্বিগুণ হবে। এই জিনিসটা আগে হচ্ছে ভাই একটু বুঝে নিও এখানে, ঠিক আছে। এটা না বুঝলে পরবর্তীতে প্রবলেম হবে।
কেন দ্বিগুণ হবে এটা তো বুঝোই, তাই না? যে সালফিউরিক অ্যাসিড দুইটা থাকে, দুইটা করে H+ থাকে, সো দুইটার জন্য ডাবল হয়েছে। সালফিউরিক অ্যাসিড যদি একটা দাও H+ হবে দুইটা, সালফিউরিক অ্যাসিড তিনটা দিলে H+ হবে 6টা, এই জন্য এটা হচ্ছে 2 দিয়ে গুণ হয়ে যায়। জাস্ট এই একটা লাইন আমরা মাথায় রাখবো। তাহলে ভাই আসো আমরা হচ্ছে বের করে ফেলি এখান থেকে। সো পাত্র 1-এ চলে যাই। পাত্র 1, পাত্র 1-এ হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আগে হচ্ছে মোল সংখ্যা বের করে ফেলি। NH2SO4 কি হচ্ছে দেওয়া আছে ভাই? S গুণ V, S গুণ V, S এর পরিমাণ হচ্ছে 0.5, V এর পরিমাণ হচ্ছে ভাই কত দেখো 30, হচ্ছে 30 ডিভাইডেড বাই 1000। ওকে, তাহলে দেখি কত আসে। 30 ডিভাইডেড বাই 1000 করলে ওকে এটা আসবে হচ্ছে 0.05, 0.015 আমাদের জন্য। আচ্ছা, এত হচ্ছে আমাদের জন্য আসতেছে এখানে। তাহলে আমরা NH+ কত আসবে বলো তো? তাহলে NH+ আসবে হচ্ছে 2 × 0.015, তাহলে আসবে হচ্ছে 0.03 হচ্ছে আসবে। ওকে, এটা হচ্ছে NH+ এর পরিমাণ। শেষ। এবার সিম্পলি আমাদের কাজ হচ্ছে ভাই পাত্র 2-তে হচ্ছে চলে যাব। পাত্র 2-তে কি আছে? পাত্র 2-তে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তোমার আছে। পাত্র 2-এ সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করে ফেলি। এখানে হচ্ছে NaOH, এটা আসবে হচ্ছে S গুণ V, এই যে S এর পরিমাণ তুমি বের করে ফেলছো, এটা কত আসে 0.5, S এর পরিমাণ হচ্ছে 0.5, গ থেকে পাইছি, হ্যাঁ এই যে 0.5টা। আর V এর পরিমাণ হচ্ছে তোমার কত রাখো তো 50, তেমন হচ্ছে এখানে সেম 50 ডিভাইডেড হচ্ছে 1000। ক্যালকুলেট করে দেখি কত আসছে এখানে। 0.5 × 50 ডিভাইডেড বাই 1000। ওকে, এটা আসে হচ্ছে 0.025, 0.025 আমাদের জন্য। ওকে, সো এইটা যদি এত আসে তাহলে আমরা বলতে পারি যে NaOH মাইনাস আর NH সোডিয়াম হাইড্রোক্সাইড কি সমান, একটা থেকে একটা আসতেছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা আমাদের জন্য কত আসবে? 0.025 হচ্ছে আসবে। তার মানে ভাই তোমার হচ্ছে কাজই শেষ। তুমি এখানে জাস্ট হচ্ছে ছোট্ট করে জাস্ট লাস্টে লিখে দিবা যে এখানে হচ্ছে NaOH মাইনাসের পরিমাণ, NaOH+ এর পরিমাণ হচ্ছে বলো তো কি আছে? বেশি হচ্ছে আছে। যেহেতু বেশি হচ্ছে আছে, দ্যাট মিনস তোমার দ্রবণটি কেমন হবে? তোমার মিশ্রিত দ্রবণটি হবে হচ্ছে সিম্পলি ক্ষারীয় হবে। এখানে কথা বুঝতে পারছি? জাস্ট মোল সংখ্যা বের করছি, OH মাইনাস বেশি, তার মানে দ্রবণটা কি হবে? ক্ষারীয় হবে। শেষ, আর কোনো কিছুরই মাথা ব্যথার দরকার নেই এখানে। ওকে, তোমার এখানে কোথাও বলে নাই পিএইচ বের করে দেখো, জাস্ট বলছে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে ব্যাখ্যা করো, তো ব্যাখ্যা করে দেখাই দিছো। ওকে ডান, আর টানাটানি করার দরকার নেই। আচ্ছা চলো আমরা হচ্ছে সামনে চলে যাই, ডিফারেন্ট প্রশ্ন হচ্ছে দেখি একটু। আচ্ছা, তো আমরা এখানে একটু অ্যাসিড বেজের টাইট্রেশনটা আমরা একটু হচ্ছে দেখি লেখচিত্রের মাধ্যমে, দেন আমরা সলভ করি। ওকে, লেখচিত্রের প্রশ্নগুলো তোমাদের হচ্ছে আসে। দেখো এই প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড এবং কুমিল্লা বোর্ড একসাথে কিন্তু আসছিল। আচ্ছা, তো আমরা কীভাবে ব্যাখ্যা করবো এটা বুঝো। টাইট্রেশন মানে হচ্ছে সিম্পলি অ্যাসিড বেসকে প্রশমন করা, এটাকেই টাইট্রেশন বলে। তো আমাদের করতে হবে কি, আমাদের ফার্স্টে হচ্ছে দ্রবণ দুইটার পিএইচ হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, ফার্স্টে এতে চাই, এর জন্য পিএইচ কত আমাদের এখানে। ওকে, সালফিউরিক অ্যাসিড হচ্ছে দেয়া আছে, আমরা যদি পিএইচ ক্যালকুলেট করি, পিএইচের সূত্র হচ্ছে -log of H+ এর ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের জন্য পিএইচ এর পরিমাণ, তাই না? তাহলে সালফিউরিক অ্যাসিডের জন্য পিএইচ কত আসে দেখো তো ভাইয়া, H+ এর ঘনমাত্রা বের করতে হবে। আচ্ছা, এটা তো মনে হয় আমার একটানে করে ফেলেই হয়, তাই না? এটা তো এত কষ্ট করার হচ্ছে আমাদের কোনো দরকার নেই। H+ এর ঘনমাত্রা কীভাবে বের করবো ভাইয়া দেখো তো, এখানে ঘনমাত্রা বের করার জন্য আমাদের সূত্র কত আসে? S গুণ V, আর সালফিউরিক অ্যাসিডে কয়টা থাকে বলো তো? 2টা করে থাকে, তার মানে হচ্ছে 2 গুণ S গুণ V। 2 কেন? 2 হচ্ছে বিকজ H2SO4 এর এখানে হচ্ছে 2 আসে, তাহলে 2 × S গুণ V, 2 × ঘনমাত্রা হচ্ছে আমাদের জন্য। আচ্ছা সরি, এখানে অনেকগুলো স্টেপস হচ্ছে আছে, ভেঙেই করি তোমাদের জন্য। আচ্ছা, আমরা একটা করে হচ্ছে যে ফার্স্ট অফ অল এটা তোমাদের আছে কত বলো তো? 4.9%। ওকে, তাহলে আমরা ফার্স্টে এস বের করি। এস এর সূত্র হচ্ছে ভ্যাট 10x ডিভাইডেড বাই এম, এখানে তার মানে 10 গুণ 4.9, এম মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড কত আসে? 98 হচ্ছে চলে আসে। তাহলে এটা কাটাকাটি করলে 9.8 অর্ধেক হয়ে যাবে, এটা সিম্পলি হবে হচ্ছে 0.5 মোলার আমাদের জন্য। ওকে, এটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে NaOH2SO4 কত আসবে? হচ্ছে এস গুণ ভি, তার মানে হচ্ছে 0.5 গুণ আয়তন কতটা আছে ভাই? 50 ml, মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 1000 হচ্ছে তোমার আসবে এখানে। ঠিক আছে, তো 50 ডিভাইডেড বাই 1000 করলে কত আসে? এটা 0.5 × 50 ডিভাইডেড বাই 1000। আচ্ছা, এটা হচ্ছে আসে 0.025, 0.025 আমাদের জন্য এই ভ্যালুটা হচ্ছে আসে। তো সালফিউরিক অ্যাসিড যদি এতটা হয় তাহলে আমাদের জন্য হচ্ছে NaOH+ কতটা হচ্ছে আসবে। এভাবে করে আমরা কিন্তু হচ্ছে সিম্পলি বের করে ফেলতে পারি, তাই না? আচ্ছা, আমরা তো এখানে হচ্ছে পিএইচ বের করব, এটার দরকারও নাই, ডিরেক্ট আমরা হচ্ছে এটার ঘনমাত্রা থেকে হচ্ছে বের করে ফেলি। আমরা এস থেকেই হচ্ছে পিএইচ বের করে ফেলি। আমরা কাজ করি কি, এটা বাদ দিই, এটার দরকারই নেই।
এটা বাদ দাও, এটা বাদ দিত, এটা আমাদের কোনো দরকারই নেই। ওকে, আমরা প্রায় ডিরেক্টলি হচ্ছে পিএইচ তোমার হচ্ছে বের করে ফেলি। পিএইচের সূত্র ছিল হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, তাহলে মাইনাস লগ 2 গুণ 0.5, যে 2টা কেন, বিকজ সালফিউরিক অ্যাসিড নিছি। ওকে, সালফিউরিক অ্যাসিড নিচে দিকে এখানে কত আসছে ভাই, 2 হচ্ছে আসছে, যেহেতু 2টা এইচ প্লাস, তাহলে এত, তাহলে এটা হিসাব করলে কত আসে আমাদের জন্য, 2 × 0.1 মাইনাস লগ অফ 0.1 কত আসে, মাইনাস লগ 0.1 0.1 তো না ধরো, ওকে 0 চলে আসে। আচ্ছা, এটা পিএইচ কাটা কাটা কত আসে বলো তো, 0 হচ্ছে চলে আসে। সো খুব পাওয়ারফুল একটা পিএইচ আর কি, হ্যাঁ, জাস্ট এইটুকুই মিন করতেছে। আচ্ছা, বিতে চলে যাই আমাদের জন্য। বিতে হচ্ছে আমাদের কি আসে, বিতে বলা আছে হচ্ছে 100 ml ডেসিমোলার, তো এখানে বলা আছে হচ্ছে ভাইয়া ডেসিমোলার। ডেসিমোলার মানে ভাই সিম্পলি মিন করে 0.1 মোলার, এটা তোমাকে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখান থেকে ভাই একটু হচ্ছে সিম্পলি পিওএইচটাকে আমরা একটু ক্যালকুলেট করি। ওকে, পিওএইচ ক্যালকুলেট করার সূত্র হচ্ছে ছিল মাইনাস লগ অফ ওএইচ মাইনাসের ঘনমাত্রা, তাই না, মাইনাস লগ অফ ওএইচ মাইনাসের হচ্ছে ঘনমাত্রা যেটা, তাহলে এখানে সূত্র বসবে মাইনাস লগ 0.1 গুণ হচ্ছে 1 কেন গুণ হয়েছে বলো তো, বিকজ এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডে একটা করেই হচ্ছে ওএইচ থাকে, এই জন্য জাস্ট 1 গুণ হয়েছে, তাহলে 0.1 গুণ 1, তাহলে মাইনাস লগ অফ 0.1 বেসিক্যালি আর কি, মাইনাস লগ 0.1। ওকে, এটার অ্যান্সার কত আসে, এটা অ্যান্সার হচ্ছে 1 চলে আসে। আচ্ছা, পিওএইচ যদি 1 হয় তাহলে পিএইচ কত বলো তো, তাহলে পিএইচ হচ্ছে 14 - 1 = কত আসে, 13 চলে আসে। ওকে, তাহলে এবার চিন্তা করে দেখো, এ দ্রবণে আমাদের পিএইচ হচ্ছে 0, এ দ্রবণে আমাদের পিএইচ কত দেখো তো 0, আর বি দ্রবণে আমাদের পিএইচ এখানে কত আসে বলো তো, 13 হচ্ছে চলে আসে। সো একবার 0 আছে, একবার কত আসে, 13 আছে। এবার আমরা দেখি আমাদের গ্রাফটা হচ্ছে তোমার কীভাবে কাজ করে। ওকে, আমরা হচ্ছে লম্বা করে হচ্ছে দাগ দিই, এদিকে আমি হচ্ছে পিএইচ এর ভ্যালু হচ্ছে নিই, এদিকে আমি নিব হচ্ছে যেহেতু আমি এইচ প্লাস একটা করে যোগ করতেছি, এখানে হচ্ছে আমি ধরে নিই ওএইচ মাইনাসের মোল সংখ্যা। ওকে, এই পাশে ওএইচ মাইনাসের ঘনমাত্রা বসাই, এই পাশে সিম্পলি ধরো হচ্ছে পিএইচ বসাই, ঠিক আছে, উপরে গেলে আমাদের হচ্ছে পিএইচ বাড়বে ক্রমাগত। ওকে, তাহলে তুমি চিন্তা করে হচ্ছে তোমার দেখো, আমরা যখন দ্রবণটা শুরু করছি এখান থেকে, তাই না, যখন দ্রবণটা শুরু করছি আমাদের এটা শুরু হয়েছিল কই থেকে, 0 থেকে, তাই না, এ দ্রবণটা আমাদের জন্য কই ছিল বলো তো, 0 ছিল, তার মানে 0 থেকে গ্রাফটা হচ্ছে তোমার গেছে। সো ধরো 0 থেকে একটু উপর থেকে তোমার গ্রাফটা শুরু হয়েছে, সো ধরো এইভাবে যাচ্ছে, যাইতে যাইতে বি দ্রবণটা আমাদের জন্য কই ছিল চিন্তা করো, ধরো এইখানে আসলে আমাদের হচ্ছে বিটা আমাদের বেশি হয়ে গেছে, তাহলে বি দ্রবণ ছিল আমাদের হচ্ছে এইখানে, এইটা হচ্ছে 0, আর ধরো হচ্ছে এই মানটা হচ্ছে আমাদের জন্য 14 1 ঘর নিচের মানটা হচ্ছে আমাদের জন্য 13, তাহলে 13 বরাবর গেলে এইটা ছিল আমাদের হচ্ছে ওইটা। ওকে, উপরটা মুছে দিই। আচ্ছা, সো যখন আমি এইটা থেকে ওইটাকে আমি হচ্ছে রিলেট করতে চাবো, তখন আমাদের হচ্ছে কীরকম হবে বলো তো, পিএইচ একটা বরাবর হচ্ছে যাবে, যাইতে যেতে যেতে কী হবে বলো তো, যখন প্রশমন শেষ হয়ে যাবে তখন এটা কই যাবে, এইখানে আসবে। বলো, প্রশমনের সময় আমাদের দুইটা মাঝামাঝি কই থাকবে, এটার মিডল পয়েন্ট একটা থাকবে, মিডল পয়েন্ট কই থাকবে বলো তো, মিডল পয়েন্ট থাকবে হচ্ছে 7 বরাবর থাকবে আমাদের জন্য। ওই যে আমরা জানি হচ্ছে প্রশমন বিন্দু কত আমাদের থাকে হচ্ছে 7 হচ্ছে আমাদের জন্য প্রশমন বিন্দু, এখানে প্রশমন বিন্দু আমাদের জন্য। ওকে, তাহলে তোমার দেখো এইটা থেকে এইটার ভিতরে এটা কী করবে, সিম্পলি হচ্ছে জাম্প করবে। কেন জাম্প করতেছে, আবার হচ্ছে দেখো এইটার ছিল যখন হচ্ছে পিএইচ 0, এইখানে গেছে যখন আমাদের পিএইচ কত হয়ে গেছে, পিএইচ হচ্ছে সিম্পলি কত হয়ে গেছে, 13 হয়ে গেছে, তাহলে জাম্পটা সিম্পলি 0 থেকে 13তে জাম্প করে হচ্ছে তোমার গেছে। তাহলে মোটামুটি মাঝখানে যে পার্টটা তোমাদের পিএইচটা এখানে কী হয়েছে বলো তো, চেঞ্জ হয়েছে। তো আমরা এখানে মোটামুটি হচ্ছে ধরি যে এইটা হচ্ছে অ্যারাউন্ড 4 থেকে 13 ভিতরে এটা আমাদের হচ্ছে মুভ করে এই জায়গাটাতে, ঠিক আছে, 4 থেকে 13 ভিতরে এই পার্টটা আমাদের জন্য হচ্ছে মুভ করে এখানে। সো এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে পিএইচ রেঞ্জ, এটা পিএইচ রেঞ্জ। এই রেঞ্জ অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে আমাদের ইন্ডিকেটর চুজ করতে পারি, এই রেঞ্জ অনুযায়ী ইন্ডিকেটর আসে, এইচ রেঞ্জ অনুযায়ী আমাদের হচ্ছে পিআই বিন্দু হচ্ছে আসে, ঠিক আছে, এবং এই রেঞ্জ বরাবর আমরা হচ্ছে প্রশমন বিন্দুও বের করতে পারি। সেইভাবে বেশ কিছু জিনিস চলে আসে। তো এটা হচ্ছে টোটাল গ্রাফ, 0 ছিল, প্রশমন হইলে এটা হচ্ছে 7 বরাবর হচ্ছে তোমার থাকবে, আর যখন তার উপরে যাবে তখন যখন ক্ষার বেশি হয়ে যাবে তখন এটা একবারে কত যাবে, 13, তার মানে 7 থেকে মানে 0 থেকে 13 পুরোটার ভিতরেই চেঞ্জ হবে। তো আমরা মোটামুটি ধরি 0 থেকে না একটু উপরে বেড়ে যায়, তো আমরা ধরি মোটামুটি 4 থেকে 13 পর্যন্ত আমাদের পিএইচ রেঞ্জটা হচ্ছে বজায় থাকবে এরকম, ঠিক আছে। বাকিটা এটার হচ্ছে একটু বইয়ের ব্যাখ্যা হচ্ছে লিখতে হয়। ওকে, এই প্রশ্নটা যখন অ্যান্সার করবো অবশ্যই এটা হচ্ছে বইয়ের ব্যাখ্যা হচ্ছে তোমার লিখবা, ঠিক আছে। এটার অনেক বড় কিছু বাংলা কথাবার্তা আছে, বাংলা কথাবার্তাগুলো হচ্ছে একটু পড়ে সুন্দর মতো ব্যাখ্যায় লিখবে।
শুধু ব্যাখ্যা লিখে দিবা, তাইলেই হচ্ছে তোমার কাজ শেষ হয়ে যাবে এখানে। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে বেসিক্যালি গ্রাফটা আমাদের জন্য। এটা হচ্ছে যে সবল একটা সবল অ্যাসিড সবল ক্ষারের জন্য পুরো টাইট্রেশনের গ্রাফ যেটা, এটা হচ্ছে সেম ওই গ্রাফটা এখানে ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে গেল। তাহলে ফার্স্ট অফ অল করবা কি, পিএইচ বের করে ফেলবা, দেন হচ্ছে রেঞ্জটা বরাবর হচ্ছে দেখাই দিবা এখানে। ওকে, তাহলেই তোমার কাজ শেষ। আচ্ছা, চলো আমরা হচ্ছে এখান থেকে সামনে যাই, সামনে গিয়ে হচ্ছে আর কিছু প্রশ্ন দেখে ফেলি। তোমার এটা হচ্ছে রাজশাহী বোর্ড হচ্ছে 22-এর প্রশ্ন। কি বলা হয়েছে দেখি। তোমার এখানে বলছে এ ও বি দ্রবণের মিশ্রণে আরও কত গ্রাম ক্যালসিয়াম দিলে দ্রবণটি সম্পূর্ণরূপে প্রশমিত হবে। আচ্ছা, তার মানে এটা অ্যাসিড ক্ষার দেওয়ার পরও প্রশমিত হয় নাই, তোমাকে এক্সট্রা ক্যালসিয়াম দিতে হয়েছে দ্রবণটা কী করার জন্য, প্রশমন করার জন্য। সো এখানে অনেক কাহিনী আছে, আমরা একটা একটা করে হচ্ছে বের করে ফেলি। ফার্স্টে এ দ্রবণে হচ্ছে আমরা চলে যাই। ওকে, এ দ্রবণের ক্ষেত্রে প্রথমেই আমরা বের করবো হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে এখানে কত ছিল। মোল সংখ্যার সূত্র হচ্ছে এস গুণ ভি, তার মানে এটা হচ্ছে 0.5 গুণ হচ্ছে 50 ডিভাইডেড বাই 1000। আমরা জানি এটার অ্যান্সার হচ্ছে 0.025, 0.025 হচ্ছে আমাদের আসবে এখানে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইচ প্লাসের মূল সংখ্যা কত বলো তো। এইচ প্লাসের মূল সংখ্যা হচ্ছে 2 × 0.025 আমাদের জন্য। 2 × 0.025 মানে 0.05 হচ্ছে আসবে আমার এখানে। ওকে, এইটুকু হচ্ছে আমরা এখানে পাবো। ওকে, তাহলে এইটুকু হচ্ছে আমার আসলো। আচ্ছা, এবার তাহলে আমরা হচ্ছে বি পাত্রে চলে যাই। বি পাত্রে হচ্ছে আমাদের কি আছে, এখানে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এন অফ কেওএইচ বের করি। এখানেও সূত্র হচ্ছে এস গুণ ভি, এটা হচ্ছে 0.1 ইন্টু হচ্ছে 70 ডিভাইডেড বাই কত আসে ভাইয়া, 1000 হচ্ছে তোমার আসে। হিসাব করে দেখি কত আসে, 0.1 ইন্টু 70 ডিভাইডেড বাই 1000। ওকে, এটা হিসাব করে আসে হচ্ছে 7 × 10⁻³ 7 × 10⁻³ তার মানে হচ্ছে 0.007 হচ্ছে আমাদের আসবে এখানে। ওকে, 3 ঘর মানে 3 ঘর ডুবে যাবে ভিতরে। আচ্ছা, সো এইটা আসলে এটার মূল সংখ্যা। তাহলে ভাইয়া জানি আমাদের OH মাইনাসের মূল সংখ্যা এখান থেকে তাহলে কত আসবে, 0.007। এইটুকু পরিমাণ হচ্ছে আমাদের জন্য চলে আসবে এখানে। ওকে, এবার তুমি হচ্ছে দেখো, বুঝতেই পারতেছো এখানে এইচ প্লাস বেশি, OH মাইনাস এখানে কি আছে বলো তো, কম আছে। তাহলে এবার আমাদের কম বেশিটাকে হচ্ছে রিলেট করতে হবে এখানে। ঠিক আছে, এখানে আমাদের কম বেশিটাকে হচ্ছে রিলেট করতে হবে। ওকে, তুমি এবার হচ্ছে এভাবে চিন্তা করা হচ্ছে তোমার, দেখো এইটাকে আমরা ধরে নিই, এটা হচ্ছে আমাদের এন অফ OH মাইনাস 1 ধরে। ওকে, কেন আসতেছি এটাকে আমি তোমাকে দেখাচ্ছি। এবার তুমি চিন্তা করো ক্যালসিয়ামের জন্য, ক্যালসিয়াম হচ্ছে মেনলি দ্রবণে গিয়ে আমাদের ফর্ম করবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সে কি ফর্ম করে ভাইয়া, সে কিন্তু আমাদের জন্য হচ্ছে সিম্পলি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সে আমাদের জন্য সিম্পলি হচ্ছে তো ফর্ম করে ফেলে এখানে। ওকে, তাহলে আমরা হচ্ছে তোমার বলতে পারি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পার্সপেক্টিভ থেকে আমরা যদি হচ্ছে তোমার আসি, তাহলে হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে মোল সংখ্যা হবে এটার সাথে 2 দিয়ে গুণ করলে আমরা বেসিক্যালি কিন্তু এখানে OH মাইনাসের মোল সংখ্যা হচ্ছে পাবো। ওকে, বিকজ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভিতর কি 2টা করে হাইড্রোক্সাইড থাকে, সো বেসিক্যালি 2টার সমান কাজ করে। তার মানে টোটাল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হবে এটার সাথে 2 গুণ করলে কি আসে, OH মাইনাসের মোল সংখ্যা হচ্ছে চলে আসে এখানে। ওকে, তো আমরা এটাকে হচ্ছে OH2 হচ্ছে ধরে আমরা চিন্তা করি, এটাকে আমরা হচ্ছে 2 বলে চিন্তা করি। কেন 2 বলে চিন্তা করলাম, 2 বলে চিন্তাটা হচ্ছে আমার এখানে বলছে সম্পূর্ণ প্রশমিত। তাহলে সম্পূর্ণ প্রশমিত মানে N of H plus equals to আমাদের হবে N of OH1 আর N of OH কি আসবে বলো তো, 2 হচ্ছে তোমার আসবে। তাহলে আমি হিসাব করে দেখি তো কত আসে। N of OH1 হচ্ছে 0.05, এটা হচ্ছে 0.007, এটাকে আমি হচ্ছে বের করব। তাহলে আমার N of OH2 এটা সমান কত আসে, জাস্ট এটাকে সিম্পলি বিয়োগ করে দিই। বিয়োগ করলে কত আসবে ভাইয়া, 0.05 মাইনাস 0.007। ওকে, এটা আসবে হচ্ছে 0.043 হচ্ছে আমাদের আসবে। ওকে, তাহলে এইটা তার মানে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে বেসিক্যালি এতটুকু মোল OH মাইনাস আমাদের জন্য হচ্ছে দরকার। তাহলে এবার আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা ক্যালকুলেট করে ফেলি তো এই জায়গাটাতে। তাহলে N অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা ইকুয়ালস টু হবে N অফ OH2 যেটা, ওইটাকে 2 দিয়ে কী করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আসলে ভাগ করে দিই, ভাগ করে দিলে কত হবে এটা আমাদের জন্য, এটা হচ্ছে 0.043 ডিভাইড বাই কত বলো তো, 2 আমাদের জন্য। ওকে, আবার বলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা আর ক্যালসিয়ামের মোল সংখ্যা পরস্পর কি সমান না ভাইয়া, জয়টা ক্যালসিয়াম আছে তো এটাই তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আসে তাই না, তবে 2টা মোল সংখ্যা কি আসে, সমান আসে। তাহলে এটা হচ্ছে এত। আবার আমাকে বলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা সমান বলতে পারবো ডাব্লু অফ ক্যালসিয়াম ডিভাইডেড বাই ক্যালসিয়ামের আণবিক ভর কত, 40 না, তাহলে W/40 বলা যাবে, বা W/m থেকে W/40। তাহলে ডিরেক্ট কথা ডাব্লু অফ ক্যালসিয়াম তাহলে অ্যাকচুয়ালি কত আসে এটা হিসাব করে ফেলি। তাহলে এইটার সাথে 40কে গুণ হবে এখানে। তাহলে এটা হিসাব দিই আমরা, 0.043 ডিভাইডেড বাই 2 গুণ হচ্ছে 40, এখানে হিসাব দিলে কত আসে
0.86 গ্রাম হচ্ছে আমাদের এখানে ডিরেক্টলি চলে আসে। এখানে কথা বুঝতে পারছি? একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে দুইটা আসে, এই জন্য OH মাইনাসের মোল সংখ্যা হবে এটার মোল সংখ্যা দ্বিগুণ, যেহেতু দুইটা করে আসতেছে। তাহলে OH মাইনাসটা কতটুক দরকারটুক বের করি, এইটা থেকে আমরা এটা এখানে বসাই, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, ক্যালসিয়ামের মোল সংখ্যা সেম, ক্যালসিয়ামের মোল সংখ্যা থেকে ক্যালসিয়ামের পরিমাণটা বের করে ফেলি। তাহলে ক্যালসিয়ামের পরিমাণ কত আসছে, এটা আসছে হচ্ছে 0.86 গ্রাম আমাদের জন্য এখানে চলে আসে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। এখান থেকে এটাই তোমার চাইছিল, কতটুকু যোগ করলে আসবে, এতটুকু যোগ করলে হচ্ছে আসবে। ওকে, এটাও কিন্তু ভাই বেশ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওই অম্লক্ষার প্রশ্নে অনেক সময় হচ্ছে অ্যাসিড ক্ষারের পাশাপাশি আমাদের হচ্ছে ধাতুগুলোকে ইউজ করা হয়। সো এই ধাতু ওয়াইজ তোমরা হচ্ছে বসায় বসায় একটু চিন্তা করবে। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা চলো সামনে যাই এখান থেকে। আচ্ছা, আর সামনে কিছু নাই, তার মানে হচ্ছে ভাই এইটুকু পর্যন্তই মোটামুটি আমাদের ছিল। সো আমরা এখানে দেখো, আমরা এখানে বেসিক্যালি প্রশমনের ম্যাথ, টাইট্রেশনের গ্রাফ, আরও বেশ কিছু প্রশমনের ম্যাথ, মোলারিটি, পিপিএম, শতকরার যে পরিবর্তন, এই ম্যাথগুলো আমরা করছি, এবং হচ্ছে কিছু বেসিক ম্যাথও আমরা এখানে হচ্ছে তোমার করছি। ঠিক আছে, যে কোনটা থেকে কোনটা কতটুকু উৎপন্ন হবে, এই জিনিসগুলোকে আমরা এখানে শুধু তোমার দেখছি এখানে। ঠিক আছে, তাহলে পার্ট 1 হচ্ছে এখানেই, পার্ট 2তে আমরা হচ্ছে তোমাদের সাথে জারণ বিজয় নিয়ে আইডিয়া করবো। সো ওই ক্লাসটাতে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ওকে, এইখান থেকে গুড বাই, আসসালামু আলাইকুম।